পুষ্পা শুধুমাত্র আল্লু অর্জুনের সিনেমা কিন্তু নয়, পুষ্পা তার সাথে সাথে ফাহাদ ফাজিলেরও সিনেমা, এবং অবশ্যই আল্লু অর্জুনের গলায় হিন্দিতে যে ডাব করে শ্রেয়স তালপারেরও সিনেমা। তো এক্স্যাক্টলি সবাই আল্লু অর্জুন করে, কিন্তু আমি এই দুই বিখ্যাত অভিনেতা এবং দুই মারাত্মক অভিনেতাকেও প্রাধান্য দিই। আলি ফয়সাল জি ফাহাদ ফাজিল, যিনি শেখাওয়াতের চরিত্র অভিনয় করছেন, আর শ্রেয়াস তালপারে, যিনি গলা ডাবিং করছেন আল্লু অর্জুনের গলায়। তো এক্স্যাক্টলি পুষ্পা 2 এর ট্রেলার আমরা দেখলাম, এক্সিলেন্ট ট্রেলার। কারণ আমি এর আগে গঙ্গুভার রিভিউর সময় বলেছিলাম যে আমাদের বহু প্রতীক্ষিত 5খানা সাউথ ইন্ডিয়ান সিনেমা এবছর ছিল, বিগ বাজেট, বিগ স্টারকাস্ট, এবং তার মধ্যে সর্বশেষ ছবি হচ্ছে এই পুষ্পা 2। এবছর প্রচুর অনিশ্চয়তা ছিল এই ছবিটার রিলিজ নিয়ে, কারণ এই ছবিটার শুটিং বারবার পোস্টপন্ড হয়েছে, বারবার ছবিটার রিলিজ ডেট একবার সামনে এসছে, একবার পিছিয়ে গেছে, এবং লাস্টের দিকে মানে এটাও শোনা যাচ্ছিল যে ডিরেক্টরের সাথে আল্লু অর্জুনের নাকি একটা ক্ল্যাশ চলছে, একটা অশান্তি চলছে, একটা ঝামেলা চলছে। তো এর ডেট পাওয়া যাচ্ছে না, ওর ডেট পাওয়া যাচ্ছে না, এসব প্রচুর ব্যাপার একটা চলছিল সারা বছর জুড়ে। কিন্তু তারপরে কি করলো প্রোডাকশন টিম, তারা শুটিং আপডেট দেওয়া শুরু করলো যে আমরা এতদূর শুটিং করলাম, এতদূর শ্যুট করলাম। তারপরে হঠাৎ করে তারা একদিনকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপডেট নিয়ে এলো যে আমরা ফার্স্ট হাফ এডিট করে ফেলেছি। তো এক্স্যাক্টলি একটা অদ্ভুত মার্কেটিং, এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সারা বছর ধরে কিন্তু মানুষকে এনগেজ রাখলো, এবং শুধু সারা বছর নয়, 2021-এ মানে পুষ্পা 1 রিলিজ করেছিল, তারপর থেকে 22-23 2 বছর কিন্তু একটা এনগেজই রাখলো পাবলিককে। যে কোনো একটা সমস্যা, যে কোনো একটা বিষয়, যে কোনো একটা প্রোপাগান্ডা, যে কোনো একটা কাস্টিং, একে কাস্ট করা হচ্ছে, একে নিয়ে আসা হচ্ছে, জগপতি পাপুকে নিয়ে আসা হচ্ছে, হ্যাঁ সুনীল তো ছিলই। তো এক্স্যাক্টলি এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটাও একটা শেখা যায়। এবং তার সাথে সাথে এবার ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাচ্ছে। কিন্তু পুষ্পা কেন হিট হয়েছিল, এর ইউএসপিটা কোথায়? পুষ্পার ইউএসপি, সবচেয়ে মারাত্মক ইউএসপি ছিল একটা গ্রাস রুট লেভেলের লেবার, মানে একদম লেবার ক্লাস, মানে একদম শ্রমিক শ্রেণী, মানে রুট লেভেলের শ্রমিক শ্রেণী, যে কিনা হঠাৎ করে একটা এত বড় ডন হয়ে উঠছে। সামাজিকভাবে নিপীড়িত, অর্থনৈতিকভাবে নিপীড়িত, এবং একটা কোণঠাসাভাবে একটা পিছিয়ে পড়া শ্রেণী, একটা দলিত, সে কোনোভাবে বিস্ফোরিত হচ্ছে, এবং সে সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার এগেনস্টে বিদ্রোহ করছে, এবং কোথাও গিয়ে সে ডন হয়ে উঠছে, গ্যাংস্টার হয়ে উঠছে। এই যে সাবজেক্টের মূল ইউএসপি, যেটা পুষ্পাকে হিট বানিয়েছিল, সেটাই কিন্তু পুষ্পা 2 এর জনরাকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম মানুষ কিন্তু দারিদ্র্যসীমার নিচে। তো এই প্রত্যেকটা দারিদ্র্যসীমার নিচের মানুষের যে তারা যে দর্শক, এই দর্শকদের কাছে পুষ্পা যেন রাতারাতি একটা আইকন হয়ে উঠেছিল। এবং আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের এই পশ্চিমবঙ্গ থেকেও পুষ্পা 1 কিন্তু প্রায় 3 কোটি টাকা বিজনেস করে নিয়ে বেরিয়েছিল সেই সময় 2021। এখন তো তাও বাংলা ছবি চলছে, সেই সময় তো রীতিমতো প্রডিউসার ডিরেক্টরদেরকে রিকোয়েস্ট করতে হতো বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান। সেই সময় পুষ্পা 1 কিন্তু 3 কোটি টাকার বিজনেস নিয়ে বেরিয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকে। তাহলে পুষ্পার ক্ষমতা কতটা ভাবুন। পুষ্পা কিন্তু ওই যে একটা কথাই বললাম, ও কিন্তু একমাত্র সেই জিনিসটাই করতে চেয়েছে যেটা আপামর সাধারণ দরিদ্র ভারতবাসীর মধ্যে যে সুপ্ত বাসনাগুলো থাকে, যে সুপ্ত চাহিদাগুলো থাকে, যে আমি এটা করতে পারছি না, বা আমি নিপীড়িত, লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত, সেখান থেকে দাঁড়িয়ে পুষ্পা কোথাও তাদের কাছে রাতারাতি আইকন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা 2 এর প্রতি, কারণ পুষ্পা 1 এমন একটা জায়গায় ছেড়েছিল যেখান থেকে দাঁড়িয়ে পুষ্পা 2 যতক্ষণ না দেখা যাচ্ছে, ঠিক অনেকটা মির্জাপুর পার্ট 1 এর মতো, বা মির্জাপুর পার্ট 1ই বলবো, কারণ পার্ট 2তে তো তাও একটা এন্ডিং দিয়েছিল মির্জাপুর, কিন্তু মির্জাপুর পার্ট 1 এমন একটা জায়গায় এসে ছেড়েছিল যেখান থেকে যতক্ষণ না পার্ট 2 আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা বেশ তৃষ্ণার্ত ছিলাম। ঠিক মানে পুষ্পার ক্ষেত্রেও তাই হয়েছিল। পুষ্পা 1 এমন একটা জায়গায় ছেড়েছিল যেখানে থেকে আমরা তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু কোথাও ট্রেলারটা দেখার পর একটুখানি যেন তৃষ্ণা মিটলো। এ তো সেই
মানে আমরা যেটা ভেবেছিলাম ফাহাদ ফাজিলের সাথে অর্থাৎ শেখাওয়াত ক্যারেক্টারের সাথে আল্লু অর্জুনের ক্যারেক্টার মানে মানে পুষ্পার একটা মুখোমুখি একটা দ্বৈরথ বা বিয়ের ওই মণ্ডপ থেকে কোনো একটা ক্রাইসিস তৈরি হবে। তো এক্স্যাক্টলি এখানে দেখতে পাচ্ছি যে অন্যভাবে প্লটটাকে ডিজাইন করা হচ্ছে। তো যাই হোক হোয়াট এভার, সেটা সিনেমা না দেখলে আমরা ধরতে পারবো না। মোটামুটি পুষ্পার আরও আপডেট প্রচুর আছে। এখন পুষ্পার আপডেটগুলো নিয়ে আসবো পরপর ভিডিওতে। তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন। এবং সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে পুষ্পাতে আল্লু অর্জুন যে মানে পেমেন্টটা নিচ্ছে সেটাও একটা রেকর্ড করে গেল, এবং সেই রেকর্ডটা নিয়েও পরে বিস্তারিত আলোচনা করব। কারণ ঘটনা হচ্ছে এবছর ওই বললাম না মানে মাচ অ্যাওয়েটেড সিনেমাগুলোর যা পরিণতি ঘটছে পুষ্পার সাথে সেটা না ঘটুক এটাই প্রার্থনা করব। শুভকামনা রইল। কেননা ওই যে বললাম একটাই কথা, আবার পুষ্পা এখানে আবার মানে অত্যধিক ঘাটটা বেঁকিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছিল অত্যধিক ঘাটটা বেঁকিয়ে দিয়েছে। তো এক্স্যাক্টলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই পুষ্পাকে ইউএসপিটা বজায় রাখতে হবে। ওই নিপীড়িত, লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত শ্রমিক শ্রেণী বা লেবার ক্লাসের যে আইকন হিসেবে মানে পুষ্পা উঠে এসছে আপামর ভারতবাসীর কাছে অ্যাজ এ মুভি স্টার বা অ্যাজ এ মুভি আইকন, সেই জায়গাটা বজায় রাখতে যদি পারে ডিরেক্টর সুকুমার, তাহলে কিন্তু ছবি আবার ব্লকবাস্টার হিট হবে। নাহলে এই ছবি কিন্তু পড়ে যাবে, কারণ ছবির মধ্যে অনেক স্পেস, অনেক জায়গার সাথে আমরা কিন্তু কেজিএফকে মেলাতে পারলাম, এন্ট্রি ফেন্ট্রি অনেক সিনের সাথে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাইয়েস্ট ইউএসপি ট্রেলারের যেটা ছিল ঝুঁকেগা নেহি সালা, আর পুষ্পার যে মূল যে থিম, এই দুটোকেই কিন্তু ট্রেলারে ইউজ করা হয়নি। তো সেটা সিনেমাতে কতটা আসবে আমি জানি না, দেখা যাচ্ছে এবার কি হয়। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও মানে পুষ্পা 2 এর আরও আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন। নমস্কার।